এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের আমাদের অ্যানিভার্সারি। ঝগড়া ঝাঁটি, অশান্তি, মার পিট সবকিছু করতে করতে কিন্তু 5টা বছর কি করে যে পেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তার আগের ঘটনা যদিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যে 7 বছরের আমাদের প্রেম, কিভাবে প্রেম হয়েছে সেসব সবকিছু তোমাদেরকে বলেছি। তবে সবকিছুর মধ্যে কি বলতো, একটা ভালোবাসা আছে। যতই বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি হয় না কেন, ভালোবাসাটা নিশ্চয়ই থাকে, না হলে কিন্তু এতটা দূর সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভবই হয় না। আর এটা তো সত্যি কথা না, যেরকম সকাল হয় সেরকম রাত্রি হয়। সুখ যতটা আসবে ঠিক তারপরে দুঃখ ততটা আছে, সেটা তো নিশ্চিত। যেরকম এই যে এবছর অ্যানিভার্সারিতে সকাল থেকে আমি কিন্তু খুব রেগেছিলাম রনির ওপর, যে আমাকে একটু নিয়ে বেরোলো না। কিন্তু লাস্ট ফিনিশিং এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছিল। তো আমার অ্যানিভার্সারির কেক আমাকে নিজেকে গিয়েই আনতে হয়েছিল। তোমাদের কারোর সাথে এরকম হয়েছে নাকি? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতন তো রেগে আছি, কিচ্ছু বলিনি, চুপচাপ উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিলাম। আজকের গোপু সোনাকে লাড্ডু খাইয়েছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে, আর নতুন নতুন জামাও পরিয়েছিলাম। পুজো টুজো দিয়ে চলে গেলাম বাপের বাড়িতে। হ্যাঁ, যাওয়ার আগে যদিও মন্দিরে একটু পুজো দিয়ে গেছিলাম, মানে আমাদের পাড়ার মন্দিরে। তারপরে বাপের বাড়িতে একটু সবার সাথে দেখা টাকা করে বৌদি ফোন করলো বিকেলবেলা কেক আনতে যাওয়ার জন্য। তখনই বুঝলাম কিছু একটা নিশ্চয়ই প্ল্যান আছে। তো কেকটা কিন্তু খুব সুন্দর অর্ডার করেছিল মিমি, আমার তো খুব পছন্দ হয়েছে। নিজের জন্য কম দামের কেক অর্ডার করেছিল বার্থডেতে, আর আমার জন্য একটা দামি দামি দেখে কেক অর্ডার করে দিয়েছিল। তো যাই হোক, সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে আমার অ্যানিভার্সারিটা পালন করার জন্য আর সারপ্রাইজটা দেওয়ার জন্য। আর ওই যে কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো। বলবো তো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। বল এত সুন্দর কেকটা দেখতে ছিল, তোমার কাটতেই ইচ্ছা করবে না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত তো কাটলাম। তো মিমি আর আমি কিন্তু দুটো বড় বড় পিস নিয়ে নিয়েছিলাম, দুজনে বসে বসে খাচ্ছিলাম। না, দুজনে বসে বসে খাইনি, আমি খাচ্ছিলাম আর মিমি চলে গেছিল ওর কাকাইয়ের সাথে কিছুটা খেয়ে, ওই স্ত্রীকে দিয়ে আসতে গেছিল, রাত হয়ে যাচ্ছিল তাই স্ত্রীকে দিয়ে এলো, ওখানে মা খাইয়ে ওকে ঘুম পাড়াবে বলে। আর আজকের রাত্রে আমাদের একটা ছোটখাটো পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো সেটার জন্য ওই টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, সেগুলোই কিনতে গেছিল মিমি আর ওর কাকায়। আর আমি আর বৌদি ততক্ষণ বসে বসে একটু আড্ডা মেরে নিলাম। কেকটা থাক দেখেছো কতগুলো, মানে জাস্ট দারুণ ছিল কেকটা, দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ততটা সুন্দর ছিল। আর ক্রিমগুলো জাস্ট অসাধারণ। হ্যাঁ, একটু কালার ছিল, শ্রী যখন হাত দিয়েছিল তখন কিন্তু হাতে কালারটা লেগে গিয়েছিল, তো হাতটা ধোয়ার পরেও কালারটা যায়নি। তো সেই জন্য কালারের দিক দিয়ে বলবো যে জিনিসটা বাচ্চাদেরকে না দেওয়াটাই বেটার। আমি জাস্ট শ্রীকে ক্রিমটা দিইনি, একটুখানি কেকের নিচটা দিয়েছিলাম। তো যাই হোক, কিন্তু খেতে যদি জিজ্ঞাসা করো কিরকম, আমি বলবো জাস্ট দুর্দান্ত, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। রনি আর মিমি আসছে না দেখে আমি আর বৌদি কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, সুখ দুঃখের মনের গল্প শুরু করে দিয়েছিলাম। তারপরেই দেখি দরজায় বেল বাজলো, এসে দেখলাম থালার মধ্যে এই দুটো ঢেলে দিল। একটা ছিল ক্রিসপি চিকেন আর একটা ছিল রোস্টেড ড্রাই চিলি চিকেন, তার সাথে নিয়েছিল রুমালি রুটি, আর সঙ্গে ছিল স্প্রাইট। একদম জমে গিয়েছিল আমাদের পার্টিটা। আমাদের পার্টি শেষ হতে হতে ওই 1:30-2 বেজে গিয়েছিল, বাড়িতে ওই টাইমেই ফিরেছিলাম। তারপরে আমার পক্ষে আর ভিডিও অন করা সম্ভব হয়নি, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তো চলো, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।